হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ছোটদের জানাই প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা একটা রেসিপি। কি রেসিপি জানো? না আহামরি কিছু না। রেসিপিটি হলো লাউ শাক দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটির জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাকের এখানে আমি ডগাগুলো ব্যবহার করেছি। তো এই লাউ শাকের ডগাগুলো অনেকভাবেই খাওয়া যায়। তো আজকে আমি ঝোল বানাচ্ছি। লাউ শাকের ডগাগুলো দেখো এখন আমি কেটে নিচ্ছি। তবে এই লাউ শাকগুলো এক জেঠিমা আমাদের দিয়েছেন, তো বাজার থেকে কেনা না। তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো সার না দেওয়া, মানে বাড়িতে চাষ করা যে লাউ গাছ বা লাউ শাক বা যে কোনো শাকসবজি খাওয়ার। আর তোমরা তো সবাই জানো লাউ শাক ঠান্ডা শাক। লাউ শাক উচ্চ মাত্রার ভিটামিন সি সমৃদ্ধ, যা শরীরকে ঠান্ডা করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঘুমের জন্য ভীষণ উপকারী একটি শাক। লাউ শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, যা আমাদের হাড়কে শক্ত রাখে। লাউ শাকের আরও অনেক গুণাগুণ আছে। প্রথমেই আমি যেটা করেছি, লাউ শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। একটা গাজর নিয়েছি, সেটাকেও কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, তোমরা দেখেছো, সেটাও কেটে নিয়েছি। সাথে নিয়েছি রুই মাছ 5 পিস, আর মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। আর একদম টাটকা জ্যান্ত মাছ ছিল এটা। তোমরা যে কোনো জ্যান্ত মাছে এই ঝোলটা বানাতে পারো। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা কিন্তু আমি দিয়েছি কালারের জন্য। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর নিয়েছি হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ আদা জিরে বাটা। তো মাছটা এখন ভেজে নিচ্ছি। তোমরা দেখলে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছুটা হলুদ দিলাম। অনেক সময় হয় না, মাছের হলুদটা হাতে লেগে যায়, সেই জন্য হাতে যাতে না লাগে সেই জন্য আমি তেলের মধ্যে হলুদটা দিয়েছিলাম। আর মাছে তো আগে থেকে লবণ মাখিয়েই নিয়েছিলাম, তো তেলের উপরে দিয়ে দিলাম। তো এটাও একটা টিপস বলতে পারো তোমাদের জন্য। তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ, খুন্তি দিয়েও তো আমরা বা চামচ দিয়েও তো আমরা হলুদ মাখানো মাছটা দিতে পারি কড়াইতে। আমি কিন্তু ওটার কথা বলিনি। মাছটায় হলুদ লবণ মাখানোর সময় হাতে হলুদটা লেগে যায়, অনেক সময় উঠতে চায় না, সেই জন্যই বললাম। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিলাম কাঁচা লঙ্কা এবং কালো জিরে। দেওয়ার পর আলুগুলো আমি যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো একটু ভেজে নেব। আর এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন রেখে দেব। আলুগুলো একটু হালকা লাল করে ভাজা হয়েছে। এবার আমি ওই যে গাজর কেটে রেখেছিলাম, এই গাজরের টুকরোগুলো দিয়ে আরও একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো। লাউ শাকটা দিয়ে এখন বেশ নাড়াচাড়া করে নেব। লাউ শাকের মধ্যে যে জলটা আছে, জলটা বেরিয়ে যাবে। তোমরা তো জানো যে কোনো শাকই কড়াইতে দেওয়ার পর সেটা কমে একটুখানি হয়ে যায়। দেখে প্রথমে ভেবেছিলাম অনেকটাই হয়ে যাবে, কিন্তু না, দেখো একদম কমে একটুখানি হয়ে গেল। দেখেছো? এবার আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে আদা জিরে বেটে রেখেছিলাম, সেটা ওই যে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ওই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখো, লবণ কিন্তু আমি এখনও পর্যন্ত দিইনি। কিছুক্ষণ পর আমি লবণটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এবারে আমি এই যে পরিমাণ মতো লবণটা দিচ্ছি। মানে তোমরা যতটুকু সবজি নেবে
যতটুকু ঝোল বানাবে ততটুকুই আন্দাজ মতো লবণটা দিয়ে, আর এই যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কালারটা একটু হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নিই। এবার দেখো আমি ওই যে একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো এটাতে ঝাল হবে না, ওই যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি ওটার ঝালেই পুরো তরকারিটা হবে। তো তোমরা দেখে হয়তো ভাববে যে এরকম পাতলা হয়েছে বা কালারটা সবুজ হয়েছে, আর আগেই বলে দিই ঝোলের কালারটা কিন্তু একটু সবুজ হবে। তোমরা জানো লাউ শাকের ঝোল বানালে সেখানে একটু সবুজ কালারটা আসে। হলুদের কালারটার সঙ্গে শাকের কালারটা যে সবুজ মিশে ঝোলটা ওই সবুজ হলুদ মাঝামাঝি হয়ে যায় আর কি, বুঝেছো? তো দেখো আমি ঝোল বানানোর জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এই চাপা দিয়ে দিলাম। তারপর আর কি সবজি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে থাকলাম। তারপরে খুলে দেখলাম তো এখন সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তোমরা জানো বন্ধুরা, মাছের যে মাথাটা হয়, মাছের মাথাটা যদি ঝোলের মধ্যে ফোটে আলাদাই একটা টেস্ট আসে কিন্তু, বুঝেছো? এটা আমি জানি, তো তোমরা কি জানো? কে কে জানো সেটা কমেন্ট করে জানাবে। আর এই তো আমি যে ঝোলটা বানাতে চেয়েছিলাম সেই ঝোলটা এখন রেডি, মানে গরম গরম ভাতের সাথে শুধু খেয়ে নাও, আর কিছু লাগবে না, মনও ভরে যাবে আর পেটও শান্তি, বুঝেছো? আর শরীরের অনেক উপকারে আসবে, বুঝেছো? এই যে বলেছিলাম না কালারটা এরকমই হবে। তো এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা যারা যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে ভিডিওটা দেখলেই হবে না, বানিয়েও দেখতে হবে। অসাধারণ একটি রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং মন্তব্য জানাবে। তবে চলো আজ যাই, আবারও দেখা হবে।